আষাঢ় মাস পড়া মানেই আমরা এই অম্বুবাচীর সময়টার অপেক্ষায় প্রত্যেক বছরেই থেকে থাকি। তো রবি যখন আদ্রা নক্ষত্র প্রবেশ করে তখন পৃথিবী ঋতুমতী হয় এবং এই উক্ত সময়কেই অম্বুবাচী ধরা হয়ে থাকে। এবং আমরা এই সময়টায় জপ তপ বা আমাদের নিজেদের ডেভেলপমেন্টের চিন্তাভাবনা করে থাকি, কিন্তু এই সময়টায় দেবীদের মুখ ঢেকে দেয়া হয় বা এই সময়টায় সংকল্প সেরকম হয় না। তো এই টাইমটায় যদি আপনারা আত্মিক উন্নতি চান বা নিজেদের আত্মচেতনা বৃদ্ধি করতে চান তাহলে এই উক্ত সময়টাকে কাজে লাগানো যেতে পারে। এবং আপনারা যদি কোনো রকমভাবে গ্রহদের কোনো অশুভ প্রভাবের দ্বারা অত্যন্ত অসুবিধা ভোগ করছেন তাহলে এটা আপনাকে সেই সময়টাকে কাজে লাগানোর জন্য বহু শাস্ত্রকারগণেরা বলে গেছেন। তবে এই সময়টা যেই পেরিয়ে যায়, কামাখ্যাতে অম্বুবাচী মেলা হয়ে থাকে এই সময়টায়, যেই মন্দির খোলে প্রচুর ভক্তদের ভিড়ের ঢল মন্দির দর্শনের জন্য চলে যায় এবং সেই অনুযায়ী প্রত্যেকটা মানুষ প্রার্থনা জানান মায়ের কাছে যে আমরা যাতে আগামী একটা বছর খুব সুন্দরভাবে নিজেদের মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারি। তো সেরকমভাবেই আমরা আমাদের গ্রহের দোষ ত্রুটি কাটিয়ে মনোবাঞ্ছাকে পূর্ণ করবার জন্য এই সময়টাকে কাজে লাগাতে পারি। এবং তারপরে পরেই আমাদের যে অম্বুবাচী শেষ হয়ে যাবে তারপরেই আমাদের জগন্নাথ দেবের রথযাত্রাও চলে আসবে। তো এই সময়টাও ভালো সময়। যদি আপনাদের বাস্তুর কোনো রকম কোনো ত্রুটি রয়েছে বা বাস্তুর কারণে আপনি ব্যক্তিগত জীবনে কিছু অসুবিধা ভোগ করছেন, এই সময়টা খুব ভালো সেটাকে সঠিকভাবে রেকটিফিকেশন করার জন্য। একদম। এই যে বাস্তুর প্রসঙ্গ এলো, শ্রীরাজ একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা জানি যে শ্রীরাজ শাস্ত্রীকে বাস্তুর জন্য কিন্তু নিয়ে যাওয়া হয় স্পেশালি, এবং সেটা বাস্তু সে করে থাকেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে আমি যে বাড়িতে থাকি, চারটে দেয়াল, তো ডেফিনেটলি না, অনেকে হয়তো বলে যে সারাদিন আমি খেটে এলাম বাড়িতে এলাম আমার শান্তি, উল্টোটাও বলে অনেকে, সারাদিন আমি খেটে এলাম বাড়িতে ঢুকলাম নেগেটিভিটি তৈরি হয়ে গেল। তার মানে আমার বাড়িটাই আমার মন্দির, তার মানে আমার বাড়িকে ভালো রাখার তো একটা নিশ্চয়ই জায়গা রয়েছে। সেই জায়গায় বাস্তুটা কতটা এফেক্টিভ এবং বিশেষ করে এই যোগগুলোর সঙ্গে কাজে লাগে কতটা এফেক্টিভ? দর্শক বন্ধুরা, সত্যি এটা আমাদের ঘর আমাদের মন্দির। আপনি যদি ঘরকে যত্ন করেন তাহলে সেই ঘর যদি আপনার পজিটিভ এনার্জি দেয়, আপনার জীবনেও সুখ সমৃদ্ধি ভরে উঠবে। আপনার ঘরের যদি কোনো রকমভাবে কোনো গুরুত্বপূর্ণ জায়গাগুলো ব্লক থেকে থাকে তখন আপনার মানসিক দুশ্চিন্তা আসা, দুঃস্বপ্ন আসা, বা অনেক সময় দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে প্রবল গণ্ডগোল, হয়তো ছুটকো ঝামেলা, সেটা হয়তো পরে ভাবলে আপনাদের হয়তো হাসি পাবে বা কখনো হয়তো মনে হবে যে না, এত সামান্য ব্যাপারটাকে আমরা এত মনোগ্রাহী করে নিলাম এবং সেটা নিয়ে অশান্তির সৃষ্টি হয়ে গেল, এত বড় অশান্তি যে একে অপরের সাথে ভালোভাবে আর মিলিতই হতে পারছি না। তো এগুলো কিন্তু আমাদের বাস্তুর ওপরে অনেকখানি ডিপেন্ড করে। এবং আপনার বাড়ির ঈশান কোণে যদি ধরুন বাথরুম থেকে থাকে, রান্নাঘর থেকে থাকে, সেটা যেরকম আপনার হেলথের ওপরে, আপনার টাকা পয়সার ওপরে বিভিন্নভাবে প্রভাব ফেলবে, সেরকমভাবে ইস্ট জোনেও যদি ধরুন আপনার কোনো রকমভাবে কোনো ডাইনিং টেবিল আপনি রেখে দিয়েছেন, শু র্যাক সেখানে রেখে দিয়েছেন, তাহলেও কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে। হঠাৎ অপযশ আসা বা কর্মচ্যুত হয়ে গেলেন কোনো কারণে, এই ধরনের অসুবিধার সৃষ্টি হয়ে থাকে। আমাদের বাস্তুর কারণে কিন্তু আমরা প্রভাবিত হই। আমরা জন্মকুণ্ডলীর দিক থেকে বা আমরা গ্রহগত দিক থেকে যে বিচার বিশ্লেষণ করে থাকি সেটা আমাদের জীবনে 50% প্রভাব ফেলে। আমরা সেটা জেমস্টোন বা আমরা বিভিন্ন পূজা অর্চনা বা আমাদের কবচ বা ক্রিস্টালসের ব্যবহার করে আমরা 50% রিকভারি পেয়ে থাকি। বাকি 25% হলো আপনার মনোবৃত্তি এবং বাকি 25% হলো আপনার বাড়ির বাস্তু। আপনার বাড়ির বাস্তু যদি ঠিক না থাকে তাহলে আপনি কিন্তু বিভিন্ন দিক থেকে কষ্ট পেতে পারেন। টাকা পয়সা জমবে না, হঠাৎ করে শারীরিক কারণে আপনার খরচ খরচা বৃদ্ধি পেয়ে গেল, হঠাৎ করে কোনো দুর্ঘটনার সম্মুখীন হলেন, বা যেটা আমি আপনাদেরকে বললাম সম্পর্কের দৃঢ়তা নষ্ট হয়ে গেল, মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলেন, এই ধরনের অসুবিধাগুলো এসে থাকে। তো এগুলো বিভিন্ন শাস্ত্রীয় প্রতিবিধান করা যায়, বিভিন্ন জোনগুলোকে
আমরা সঠিকভাবে দেখে তার পজিটিভিটি এবং নেগেটিভিটি কতখানি রয়েছে সেটাকে বুঝতে পারি, এবং সেই অনুযায়ী আমাদের যদি সঠিকভাবে আমরা প্রতিকার প্রতিবিধান করে থাকি তাহলে সুবিধা আসে। আজকে ছোট কিছু টিপস আপনাদেরকে দেবো যে যারা ধরুন আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন না, তারা কিভাবে ঘরোয়া কিছু পদ্ধতির দ্বারা রেমেডি পেতে পারেন।